হম, ভণ্ড সাজে, ভালো চোর ডাকাত সাধুর পোশাক পরে সাধু সাজে বসে থাকে। হ্যাঁ, সাধু সেজে বসে থাকে, লোকের সর্বনাশ করে। সাধু সাজা ঠিক না, সাধু হতে হয়। নামাজি হও, নামাজি সেজো না। মানে লম্বা জামা গায়ে দিয়ে, টুপি মাথায় দিয়ে, লোকজন যখন বেশি থাকবে তখনই নামাজ পড়বে, যাতে লোকেরা মনে করে যে ইনি ভালো নামাজি লোক। এই লোক দেখানোর জন্য নামাজ, এই নামাজটা আল্লাহ পছন্দ করে না, আল্লাহর কাছে যাবেও না। একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কাজ করতে হবে। শুধু নামাজ কেন, সব যত কিছু কাজ আমরা করব, সব আল্লাহ রাজি হবে, আল্লাহ খুশি হবে, এই জন্য করব। সে যে কোনোই কাজ হোক, সমস্ত কাজ আল্লাহকে খুশি করার জন্য সব করতে হবে, তবেই আল্লাহর দরবারে কবুল হবে। তাই নামাজ বলছে, যারা নামাজে, যারা নিজেদের নামাজ সমূহে যত্নবান হয়, অর্থাৎ নামাজটা যত্নের সঙ্গে পড়ে, বা খুব আজিজির সঙ্গে, খুশুর সঙ্গে, খুশু অর্থে নামাজটা পড়তে হবে ধীর ও স্থির ভাবে। নামাজ পড়ার সময় দাঁড়াবে, দাঁড়িয়ে নজরটা থাকবে সেজদার দিকে, কোনো দিকে চাওয়া যাবে না, কোনো দিকে চাওয়া যাবে না, ওই সেজদার দিকে চেয়ে থাকবে। নামাজি যতক্ষণ সেজদার দিকে চেয়ে থাকে, আল্লাহ ততক্ষণ তার দিকে চেয়ে থাকে। তার মানে আল্লাহ চেয়ে থাকে মানে কি, আল্লাহ তার প্রতি রহমতের নজর ফেলে। যখন কোনো বান্দা নামাজে দাঁড়াতে যায়, অজু করে নামাজে দাঁড়ায়, তখন ফেরেশতারা বলে, আল্লাহ এই বান্দার অনেক গুনাহ, গুনার বোঝা আছে। আল্লাহ বলে, ওদের গুনার বোঝাটা তোমরা নামিয়ে মাথায় করে রাখো। তাই নামাজিদের কত সম্মান করে আমার আল্লাহ, কত ভালোবাসে। সেই গুনাহগার বান্দার গুনাহগুলো নিয়ে ফেরেশতারা মাথায় করে দাঁড়িয়ে আছে। আর ওই বান্দাটা নামাজ পড়তে গেল মাসুম হয়ে, কোনো গুনাহ নেই। নামাজ পড়ে যখন ফিরে আসছে, তখন ফেরেশতারা বলছে, আল্লাহ এই গুনার বোঝাটা কি করব? তা বললে, এই গুনার বোঝাটা দোজখে ফেলে দাও, পুড়ে যাক। তাহলে আমার আল্লাহ কত মেহেরবান। তাহলে আমরা নামাজ পড়ে এলাম, আর আমাদের আগের পিছের সব গুনাহ আল্লাহ জাহান্নামের আগুনে পুড়িয়ে শেষ করে দিল। তাহলে আমরা নামাজ পড়ার পরেই আমরা মাসুম হয়ে গেলুম, অর্থাৎ আমাদের আগের আর পিছের কোনো গুনাহ থাকলো না। তা সেই নামাজটা কেমন ভাবে পড়তে হবে, আল্লাহকে খুশি করার জন্য। নামাজি যতক্ষণ নামাজে খুশুর সঙ্গে থাকে, আর ওই নিয়ম কানুনটা মেনে চলে, ততক্ষণ আল্লাহ তার দিকে দৃষ্টি বা রহমতের নজর করে রাখে। আর যখন দৃষ্টি সে অন্যদিকে চায়, নামাজ পড়তে পড়তে আল্লাহ দৃষ্টিটা ফিরিয়ে নেয়। অনেক লোক নামাজ পড়ছে, এদিকে চাচ্ছে, নামাজ পড়ছে কথা বলছে, নামাজ পড়ছে গা চুলকুচ্ছে, নামাজ পড়ছে মাথা চুলকুচ্ছে, নামাজ পড়ছে সেই সঙ্গে সব কাজ করছে, নামাজে খুশু হলো না। এটা খুশু মানে স্থির স্থির ভাবে নামাজ পড়তে হবে। সেজদা করার সময় এমন ভাবে করছে, ঝপাং করে পড়ছে আর উঠছে, ঝপ করে পড়ছে, মাথা ঠেকাচ্ছেও তুলে নিচ্ছে। মাথা ঠেকাবার পরে সুবহান রব্বিল আজিম, সুবহান রব্বিল আলা, সুবহান রব্বিল আলা কমপক্ষে 3 বার পড়তে হবে। তা না পড়ে সেটা গেল, উঠলো, আর উঠে সোজা হলো না, এইরকম মাথা ঠেকালো, ঠেকে একটু উঁচু করলো, আবার গেল। এরকম হয় কি না? হয়। এই নামাজ তো হবে না। নামাজ শুধু পড়াই হবে, কিন্তু নামাজের কাজ হবে না। হবে ফুটো ফুটো পাত্রে যদি পানি নেই, হ্যাঁ, তাহলে পানিটা থাকবে তো? তোমার বাড়ি অনেক দূর, 1 মাইল দূরে বাড়ি, 1 মাইলের মধ্যে কোনো পানি নেই, 1 মাইল দূরে গিয়েছো পানি আনার জন্য, একটা ফুটো পাত্র নিয়ে গেছো, পানি ভর্তি করে নিলে, তুমি দেখলে না ফুটো কি কি, পানি ভর্তি করে নিয়ে বাড়ি এসে দেখলে শূন্য হয়ে গেছে, পানি আর নেই, সব চলে গেছে। তা নামাজে এরকম দাঁড়াবে, অনেক কষ্ট করে নামাজ পড়বে, কিন্তু শূন্য পাবে, নাম্বার পাবে না, একদম শূন্য। সেই জন্য নামাজটা যত্ন সহকারে পড়তে হবে, যেমন ভাবে বলে সেজদা, রুকু সেজদা, হ্যাঁ, সেজদা করতে হবে ঠিকভাবে। নামাজে অনেক সময় সেজদায় যাচ্ছে, মাথাটা দিয়ে হাতটা সব একদম মাটির সঙ্গে মিশিয়ে দিয়ে একদম শটান হয়ে পড়ে সেজদায় যাচ্ছে। এটা হবে কি? যেমন ভাবে বলা হয়েছে তেমন ভাবে সেজদা করতে হবে। নামাজে চুরিটা হচ্ছে সবচেয়ে বড় চোর, যে
লক্ষ লক্ষ টাকা চুরি ডাকাতি করলো সে বড় চোর নয়, সবচেয়ে বড় চোর হচ্ছে নামাজে যে ওই রকম নামাজের নিয়ম কানুন গুলো শুদ্ধভাবে নামাজ না পড়ে, নামাজের যে তরিকা সেই তরিকা মতো না পড়ে, নামাজের সেজদার যে নিয়ম কানুন সেইভাবে, নামাজের মধ্যে ওটা ফাঁকি, নামাজে ফাঁকি দেয়, তারাই হচ্ছে সবচেয়ে বড় চোর। তাহলে আমরা নামাজ পড়ি, আমরা হজ করে এসেছি, আমরা জাকাত দিই, দান খয়রাত করি, সবকিছু গুণ আমাদের আছে, কিন্তু নামাজটা সহিভাবে পড়ি না, তাহলে কি হবে? কিছুই হলো না আমাদের। এই নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এই নামাজ যদি ঠিক থাকে তাহলে তুমি উতরে যাবে, আর নামাজ যদি ঠিক না থাকে তাহলে তোমায় আটকে যাবে সব জায়গায়। এই নামাজ তোমাকে দুনিয়াতে বাঁচাবে, বিপদ আপদ বালা বিপদ থেকে বাঁচাবে, আখেরাতেও তোমাকে বাঁচাবে। এই নামাজ সর্ব জায়গায় তোমাকে বাঁচাবে, হ্যাঁ, দুনিয়াতে বাঁচাবে, আখেরাতেও বাঁচাবে। কাজে নামাজ সবাইকে পড়তে হবে, এই নামাজ কাজা করা যাবে না, আর জমাতের সঙ্গে নামাজটা পড়াই সবচেয়ে ভালো। একজন অন্ধ লোক নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসেছে, এই জামাতে নামাজ পড়ার কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন। বলছে, হুজুর আমি তো অন্ধ, আমি কি জামাতে এসে নামাজ পড়তে পারবো? বলে, হ্যাঁ তুমি অন্ধ, তোমাকেও এসে জামাতে নামাজ পড়তে হবে। তখন উনি বাড়িতে গিয়ে, ওনার বাড়িটা মসজিদ থেকে ওই বাজার পর্যন্ত আর কি এইরকম দূরে, তা বলছে তোমাকেও এসে নামাজ পড়তে হবে জামাতে। হুজুর আমি তো অন্ধ। বলে, তাতেও কি হয়েছে, অন্ধ হলেও তোমাকে জামাতে, তোমার বাড়ি তো কাছাকাছি, নামাজ পড়তে হবে। ও বাড়িতে গিয়েছে, গিয়ে আমার স্ত্রীকে বলছে, আজকে তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছে প্রতি ওয়াক্তে নামাজ পড়তে যেতে হবে জামাতে, তা আমি তো অন্ধ, দেখতে পাবো না, তা বাড়ি থেকে একটা দড়ি বেঁধে আর মসজিদ পর্যন্ত এনেছে, দড়ি বেঁধে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত এনেছে। ওই বাড়ি থেকে বেরোবে, দড়িটা ধরে 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 এসে মসজিদে ঢুকবে। তাহলে অন্ধ লোক কি মেহনত করেছে, সে তার মনের ইচ্ছাটা কত বড় প্রবল। আর আমরা চোখওয়ালা, আল্লাহ আমাদের চোখ দিয়েছে, যে চোখের মূল্য বিরাট মূল্য, এই চোখের মূল্য কেউ দিতে পারবে কি? আল্লাহ আমাদের চোখ দিয়েছে। একজন খুব বড় দরবেশ মানুষ চলে গেছে, মারা গেছে, আল্লাহ বলছে তুমি, তোমার তো নেকির পাহাড় আছে, তা তুমি কি ওই নেকির পাহাড় দিয়ে জান্নাতে যাবে, না আমার মেহেরবানিতে যাবে? তো বলছে, আল্লাহ আমার নেকি আছে অনেক, নেকির জোরে আমি যাব জান্নাতে, আমার তো নেকির পাহাড়, সারা জীবন তো আমি সাধনা করে অনেক নেকি কামিয়েছি। বলছে, আচ্ছা ঠিক আছে, ফেরেশতাদের বলে দিলে, ফেরেশতারা ওনার চোখের হিসেবটা নাও, সারা জীবনে চোখ দিয়ে যত জিনিস দেখেছে, সেই দেখা কত খরচ হয়, চোখ দিয়ে কত দেখেছে সেই হিসাবটা করো। ফেরেশতারা হিসাব করলো, পুঙ্খানু করে আল্লাহর কাছে দিলে, যে বললে, আল্লাহ ও এই চোখ দিয়ে যা দেখেছে, ইবাদত বন্দেগীর মাধ্যমে সেই নেকিগুলো সব ওর সমান সমান হয়ে গেছে, আর বাড়তি নেকি নেই। এখন জান্নাতে যেতে গেলে তো নেকি লাগবে আল্লাহ। তখন উনি বলছে, আল্লাহ আমি ভুল করেছি, আমাকে মাফ করো আল্লাহ, আমি আপনার মেহেরবানি ছাড়া জান্নাতে যেতে পারবো না। তাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করছিলেন, আমার সাহাবা যখন বললেন যে দেখো আল্লাহর মেহেরবানি ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, তখন সাহারা বললেন, হে আল্লাহর নবী আপনিও কি? বলে, হ্যাঁ আমিও, আমিও আল্লাহর মেহেরবানি না হলে জান্নাতে যেতে পারবো না। তা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ভবিষ্যৎবাণী, যেটা আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আল্লাহর মেহেরবানি না পেয়ে জান্নাতে যেতে না পারে, তাহলে আমরা জান্নাতের আশা কি করে করি? ওই জান্নাতের আশা করতে হবে যে আল্লাহ তুমি মেহেরবানি করে আমাদের জান্নাত, মেহেরবানি, আল্লাহর মেহেরবানি না হলে আমরা কেউ জান্নাতে পাবো। সেই জন্য নামাজ আমাদের পড়তে হবে, নামাজি সাজলে হবে না, নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ বলছে, আমি এই মানুষ আর জিন জাতিকে শুধু সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দেগী করবে এই জন্যে, আর কোনো কারণেই আমি এদের সৃষ্টি করিনি। আর এই মানুষ হলো মখলুকের সর্বশ্রেষ্ঠ মখলুক। কোন মখলুকের সর্বশ্রেষ্ঠ মখলুক? হলো এই মানুষ, যে মানুষকে ফেরেশতারা সব সেজদা করেছে, সম্মান করেছে, ফেরেশতাদের চেয়ে সম্মান বেশি মানুষের, আল্লাহর পরেই এই মানুষের স্থান। আল্লাহ যাকে এত সম্মান দিয়েছে, সেই মানুষই এখন আল্লাহর হুকুম থেকে সরে আছে,
আল্লাহর হুকুম পালন করে না। ভালো করে বুকে হাত দিয়ে বলুন, আমার ফ্যামিলিতে 10 জন আছে কিন্তু আমি নামাজ পড়ি, আর কেউ পড়ে না। আপনার ফ্যামিলিতে 10 জন আছে, আপনিই পড়েন, আর 9 জন পড়ে না। হয়তো অনেক ফ্যামিলিতে পড়ে সবাই, কিন্তু বেশিরভাগ ফ্যামিলিতে নামাজই পড়ে না। এরকম আছে তো বাবা? হ্যাঁ। তাহলে এই যে নামাজ যারা পড়ে না, তার জন্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাবা তুমি যদি পাহাড় সমান গুনাহ করে আমার সামনে যাও, আর সেই গুনার মধ্যে যদি কোনো শরিকের গুনাহ না থাকে, শিরকের গুনাহ না থাকে, তাহলে আমি তোমার পাহাড় সমান গুনাহ মাফ করে দেব। কিন্তু যদি তোমার নামাজটা না থাকে, ওই গুনাহটা আর মাফ হবে না। তোমার নামাজটা পড়তে, তুমি নামাজ পড়ে গেলে, সবকিছু করে গেলে, কিন্তু অনেক গুনাহ নিয়ে গেছো সেখানে, গুনার পাহাড় নিয়ে তুমি গিয়েছো। এইবার হিসাব করে দেখলো যে তোমার গুনাহ অনেক হয়েছে। এইবার আমার আল্লাহ পাক তোমার গুনাহ সব মাফ করে দিতে পারে, যদি এই গুনার মধ্যে কোনো শিরকের গুনাহ না থাকে। আমার আল্লাহ যেটা ইচ্ছা সেটা করতে পারে, তাই শিরকের গুনাহ আমরা করব না। তাহলে আমাদের গুনাহ সব আল্লাহ, যত গুনাহ থাকবে সব মাফ করে দেবে। আর নামাজটা যদি তার উপরে থাকে, তাহলে আমরা জান্নাত পেয়ে যাব। নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আমাদের এই ঘরটা খুলতে গেলে চাবির দরকার হবে, যে চাবিটা, ঘরের চাবি হলেই ঘরটা খোলা যাবে, নয়তো ওই ঘর খোলা যাবে না। তা জান্নাতের চাবি যদি কাছে না থাকে, জান্নাতে আর ঢুকতেই পারবে না। সেই জান্নাতের চাবি হলো নামাজটা। নামাজ হলো জান্নাতের চাবি। কাজে এই চাবি আমাদের সংগ্রহ করে নিতে হবে, এখান থেকে, দুনিয়া থেকেই সংগ্রহ করতে হবে। দুনিয়া হচ্ছে আখিরাতের খেতি, যা কিছু করার এইখান থেকে করে নিতে হবে। মরার পরে আর কিছু করা যাবে না সেখানে। তাই অনেক, যারা কাল কিয়ামতের ময়দানে দুটো দল হবে, একটা সাদা মুখ হবে, একটা কালো মুখ হবে। কালো মুখ যারা হবে তারা জাহান্নামী, সাদা মুখ যারা হবে তারা জান্নাতি। তা কালো মুখদের ফেরেশতারা পিটিয়ে পিটিয়ে নিয়ে যাবে জান্নাতের, জাহান্নামের দিকে। যেমন রাখালদা গরুকে পিটে পিটে বাড়ির দিকে নিয়ে আসে, ওই রকম পিটিয়ে পিটিয়ে নিয়ে আসবে বেঁধে, জান্নাতে নিয়ে, জাহান্নামে নিয়ে আসবে। দেখো জাহান্নামের যারা রক্ষণাবেক্ষণ করে, তারা বলবে, ভাই তোমরা এমন কি পাপ দুনিয়ায় করেছো যার জন্য জাহান্নামে আসতে হলো? ওরা তখন বলবে, আমরা এই নামাজ পড়িনি, আর মিসকিনদের খানা খাওয়াইনি, এই জন্য আমাদের এই অবস্থা আজকে। তারা আল্লাহর কাছে খুব, মানে আহাজারি গিরিজারি করে, নতজানু হয়ে হাত জোড় করে বলবে, আল্লাহ আমাদের মেহেরবানি করে একবার দুনিয়ায় পাঠান, আমরা আপনার হুকুম পুরোপুরি মেনে আসব। বলছে, আমি কি কোনো লোক তোমাদের কাছে পাঠাইনি যে তোমাদেরকে সতর্ক করেনি, বলেনি যে তোমরা নামাজ পড়ো? হ্যাঁ বলেছে আল্লাহ, আমরা বিশ্বাস করিনি। তা আজকে ঠিক সেই ঘটনা নয় কি? আজকে কত ছেলেদের নামাজ পড়ার কথা বলা হচ্ছে, তারা বিশ্বাস করতে পারছে না যে আল্লাহ আছে, এটা বিশ্বাস করতে পারছে না তারা এখনো। যদি তারা বিশ্বাস করতো, তাহলে নামাজটা তারা ছাড়তো না। আর কি চাই, প্রমাণ কি চাই? আল্লাহ আছে, মৃত্যুটাই তো সবচেয়ে বড় প্রমাণ। আল্লাহ আছে, মৃত্যুটাই সবচেয়ে বড় প্রমাণ। একটা লোক মরে যাচ্ছে, সারা পৃথিবীর ডাক্তার গিয়ে তাকে বাঁচাতে পারবে? পারবে কি? এই শক্তিটা কার? এই জন্ম এবং মৃত্যু কার হাতে? সেই আল্লাহর হাতে। হ্যাঁ, সেই মৃত্যুর হাত থেকে একমাত্র রক্ষা করতে পারে আমার আল্লাহ। নয়তো কারো পৃথিবীর কোনো শক্তি, কোনো ক্ষমতা নেই যে ওই মৃত্যুর হাত থেকে তাকে বাঁচায়। এটা বিশ্বাস করে যারা অবিশ্বাসী, তারা মৃত্যুটাকে বিশ্বাস করে, কিন্তু মৃত্যু যার হাতে তাকে বিশ্বাস করে না। এটি হলো তাদের বদগুমানি। তারা মৃত্যুকে বিশ্বাস করে যে মৃত্যু জন্মিলেই মরিতে হবে, কিন্তু সেই মৃত্যুটা কার হাত, যার হাতে, সেইটি যদি তারা মনে করতো, তাহলে তারা তারা ইমানদার হয়ে যেত। কিন্তু ওই বিশ্বাস করতে পারলো না কার হাতে মৃত্যুটা আছে, এটা এমনিই হচ্ছে। তারা বলে এমনিই হচ্ছে, এমনিই কিছু হয়। একটা গাড়ি এমনি চলে? চলে কি? একটা প্লেন এমনি চলে? যে কোনো জিনিস এমনি হয়? হয় না।
আল্লাহর হুকুমে হয়। প্রত্যেকটা কুল মখলুক, মানুষ জিন এসব ছাড়া কুল মখলুকের আর যারা সবাই আছে, কুল মখলুকের সবাই আল্লাহর হুকুম মেনে চলে। একটা পাথর অচেতন পদার্থ, সেও আল্লাহর হুকুম মেনে চলে। হ্যাঁ, একটা গাছ সে আল্লাহর হুকুম মেনে চলে, এই বাতাস আল্লাহর হুকুম মেনে চলে, পানি আল্লাহর হুকুম মেনে চলে, আগুন আল্লাহর হুকুম মেনে চলে। এর প্রমাণ তো আছে, কিছু আছে না? ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলে দিল, ফেরেশতারা সব দাঁড়িয়ে বলছে আল্লাহ আল্লাহ, তারা মানে পেরেশান হয়ে যাচ্ছে যে ও হয় ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পুড়ে মরবে। তারপর আল্লাহর মনে কি আছে ওরা কি জানবে, ওরা শুধু আল্লাহর কাছে বলছে আল্লাহ ওকে আগুন থেকে রক্ষা করো, আল্লাহ আগুন থেকে রক্ষা করো। আমার আল্লাহ অত কেয়ার করে না, জানে তো আমি আমার একটা কথাতেই আগুন ঠান্ডা হয়ে যাবে। আচ্ছা ফেলুক না দেখি আমি। ফেলে যখন দিলে বললে আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, এমন ঠান্ডা হবে যেন ঠান্ডায় কষ্ট না হয়, শান্তি দাও, ঠান্ডা হয়ে যাও। আগুন হয়ে গেল, বাস। ইসমাইল সাহেব গলায় ছুরি চালাচ্ছে, বলে ছুরি তুমি কাটবে না। ছুরি কাটলো না গলা, ছুরির ক্ষমতা হলো না আর কাটার। এইরকম আল্লাহ যাকে যা হুকুম করবে সে সেটা শুনবে, কিন্তু মানুষ আল্লাহর হুকুম অমান্য করে জাহান্নামের কীট হয়ে যাচ্ছে। এই মানুষ যাতে নামাজ পড়ে সেজন্য আল্লাহ 1,24,000 পয়গম্বর পাঠিয়েছেন, তারপর শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী পাঠিয়েছেন। ইনি হচ্ছেন সমস্ত নবীর নেতা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার শেষে এসেছেন, কিন্তু সবচেয়ে বড় ইনি, সমস্ত নবীদের নেতা ইনি। এনাকে পাঠিয়েছেন এমন জায়গায় যেখানে খুব খারাপ জায়গা, মানুষ রাত দিন মারপিট, চুরি ডাকাতি, খুনোখুনি, নেশা, এটা সেটা বিভিন্ন খারাপ কাজে মত্ত ছিল তারা। ওই সময়টা বলা হয় অন্ধকার যুগ। ঈসা আলাইহিস সালামের পর থেকে আর নবী পাক জাহির হওয়ার আগ পর্যন্ত এই 5টা বছর হবে। এইটা কি তাই হবে তো? এই সময়টা কে বলে অন্ধকার যুগ, অর্থাৎ খারাপ যুগ। সেখানে মানুষে মানুষে যুদ্ধ, সব সময় যুদ্ধ বিগ্রহ ঝগড়া বিবাদ লেগে থাকতো। এই যে ঝগড়া করা খারাপ এই কথা কেউ বলতে পারতো না। নেশা করতো, মদ খেত, জুয়া খেলতো, চুরি করতো, ডাকাতি করতো, রাহাজানি করতো, মেয়েদের সঙ্গে খারাপ ব্যবহার করতো, মা জ্যান্ত মেয়ে ছেলে হলে তাকে পুঁতে ফেলতো, মেরে ফেলতো। এইসব কুসংস্কার তাদের আচ্ছন্ন করেছিল। এই জন্য বলা হয় অন্ধকার যুগ সেই যুগটা। সেই অন্ধকার যুগের মধ্যে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন, আর আসার পরে সেই যুগটা হয়ে গেল সোনার যুগ। সেই যুগটা হয়ে গেল সোনার যুগ। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আল্লাহ এই কালাম পাক দিয়েছেন, আর এই কালাম পাকের কথাগুলো বলেছেন, হে নবী এই কালাম পাকের কথাগুলো সমস্ত মানুষকে শুনিয়ে দাও। আজকে কালাম পাকের কথা আমরা সবাই জানি না, কালাম পাকে আল্লাহ কি বলেছে আমরা জানি না। আমরা এখানে যত লোক আছি হয়তো অনেকেই জানি, আবার অনেকেই হয়তো জানি না। আমরা যারা আমরা কালাম পাক পড়িনি তারা আমরা জানি না কালাম পাকে কি বলা আছে। তাই আমার মোর্শেদ সুফি আজান গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই কালাম পাকের মজলিস কায়েম করেছেন, সমস্ত মানুষ যাতে এই মজলিসে আসে এবং কালাম পাকের কথাগুলো যেন তারা শুনতে পায় এবং সেই মতো যেন তারা কাজ করে, তাহলে তারা বেহিসাব জান্নাতি হওয়ার আশা রাখে। তাহলে আমার মুর্শিদের কত বড় মুর্শিদ ছিলেন তিনি। তিনি একবার এমন একটা কাজ করেছেন যেটা আল্লাহর সবচেয়ে বড় হুকুম। আল্লাহর সবচেয়ে বড় হুকুম হচ্ছে নামাজ পড়ার কথা। তা সেই হুকুমটা আমার মুর্শিদ আমাদের যে স্কিম 4টে দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওয়াজিফা, হালাল রুজি, সাধ্যমতো ফরজগারি, আর এই সর্বপ্রথম হচ্ছে সেই স্কিমটা, সর্বপ্রথম এটা হচ্ছে নামাজ, যেটা আমার আল্লাহ বারবার বলছেন। আমার মোর্শেদ সেই কথাই বলছেন আমাদের বারবার, যে তোমরা সবাই নামাজ পড়ো আর নামাজকে হেফাজত করো, সংযতভাবে নামাজ পড়ো। এই নামাজকে তোমরা হেফাজত করবে, নামাজ ভালোভাবে পড়বে, তাহলে কি হবে? তোমরা জান্নাতুল ফেরদাউসের অধিকারী হয়ে যাবে। যে জান্নাতটা সবচেয়ে বড়, জান্নাত ফেরদাউস সবচেয়ে বড়, সেই জান্নাতের কি হবে? ওয়ারিশ হয়ে যাবে। ওয়ারিশ মানে কি? আমার বাপের সম্পত্তির আমি ওয়ারিশ,
আমার সম্পত্তির, আমার ছেলেরা আমার সম্পত্তির ওয়ারিস। তা আমি যদি নামাজ পড়ি, আমার আল্লাহর সম্পত্তি জান্নাতুল ফেরদাউস, তার ওয়ারিস হয়ে আমরা সেখানে ঢুকে যাব। তাহলে আমাদের নামাজটা পড়ার দরকার আছে না নেই? আছে বাবা। আজকে জোয়ান ছেলে, যারা জোয়ান যুবক ছেলে, তারা তো গায়ের তেজে ঘুরে বেড়াচ্ছে, মাটির উপরে দম্ভ করে লাফিয়ে লাফিয়ে চলছে। আল্লাহ বলেছে তোমরা মাটির উপরে ওরকম ভাবে পা ফেলে যেও না, ভদ্রভাবে নম্রভাবে আজিজির সঙ্গে যাও। কিন্তু ছেলেরা শুনছে সে কথা? তাদের মধ্যে কালাম পাকের কথা নেই। কালাম পাকের কি অর্থ তারা জানে না। কালাম পাক তারা দেখেনি। তারা সারা পৃথিবীর জ্ঞান সব অর্জন করেছে, কালাম পাকের জ্ঞান অর্জন করেনি। কালাম পাকের জ্ঞান অর্জন করলে তাদের সংসার চলবে না, খাওয়া হবে না। কালাম পাক শিখলে তাদের ওই একটা ইমামতি করবে, না হয় কোনো জায়গায় ছেলে পড়াবে, যা হোক সামান্য কিছু উপায় হবে, তাদের সংসার চলবে না। এই জন্য তারা এই শিক্ষা ছেড়ে দিয়েছে, দিয়ে উচ্চ শিক্ষায় যাচ্ছে। তা উচ্চ শিক্ষায় বাবা যাও, শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড, শিক্ষায় কোনো দোষ নেই। কিন্তু তোমার শিক্ষাটা শুরু হবে কোরআনী আদর্শে। কোরআনিক শিক্ষা হবে তোমার জীবনের মূল ভিত। একটা বাড়ির ভিত যদি শক্ত না হয়, সে বাড়ি 2 বছর 3 বছর পরে এমনি ভেঙে পড়বে, পড়বে না? তা তোমার যে শিক্ষা হবে, সেই শিক্ষার ভিতটা হবে আরবিক শিক্ষা। তুমি আরবি শিক্ষা শিখবে, কালাম পাক পড়া শিখবে, নামাজ পড়া শিখবে, উজু করা শিখবে, গোসল করা শিখবে, খাওয়া কিভাবে খেতে হয় শিখবে, সব কিছু নিয়ম কানুন শিখবে। সেই সঙ্গে তুমি উচ্চ শিক্ষা লাভ করো। তুমি যদি ব্যারিস্টার হও, লন্ডনে পড়ে ব্যারিস্টার হয়ে যাও, তুমি নামাজি ব্যারিস্টার হবে। তুমি যদি উকিল হও, নামাজি উকিল হবে। তুমি যদি বৈজ্ঞানিক হও, নামাজি বৈজ্ঞানিক হবে। তুমি যদি দার্শনিক হও, নামাজি দার্শনিক হবে। হ্যাঁ, তুমি যাই হও না কেন, তোমার মূল ভিত হবে নামাজের উপরে। তাই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ছেলে কথা বলতে শিখলে তাকে কলেমা শেখাবে। ছেলে যখন কথা বলতে শিখবে তখন কলেমা শেখাবে। আস্তে আস্তে বড় হবে, তাকে তালিম দেবে। ওই সুরকেরা পাঠি দাঁড়ানো, দুই একটা ছোট ছোট কোরআনের আয়াত শেখাবে, নামাজের তালিম দেবে, নামাজ কিভাবে পড়তে হয় এইগুলো দেখাবে। আর বড় স্কুলে ভর্তি করে দাও, কোনো দোষ নেই, লেখাপড়া শিখুক। সেই সঙ্গে এই শিক্ষাটা 12 বছর ধরে আস্তে 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 দিয়ে তাকে পাকা নামাজি তৈরি করতে হবে। এইবার যদি মাঝখানে নামাজ না পড়ে, মারের হুকুম আছে যে তাকে শাসন করে নামাজ পড়াতে হবে। তাহলে ওই ছেলে আর বিরাস্ত হবে না। আজকে যেমন ঈদ ভাইয়েরা এসে সব মোলাকাত করে, বলছে হুজুর আমার ছেলে নামাজ পড়ে না, নামাজের কথা বলে মারতে তেড়ে আসে। বা তুমি বয়স হয়ে গেছে, চুপ করে বসে থাকো, তোমার মাথা খারাপ হয়ে গেছে, নামাজ পড়ে কি হবে? আমি বড় ব্যবসা করছি, দিনে আমার 5,000 10,000 টাকা লাভ হয়, আমি 1 সেকেন্ড সময় পাই না নামাজ পড়ার। আর তুমি নামাজ পড়ার কথা বলছো, পড়বো, এখন দেরি আছে, এখন বয়সটা হোক তা বল। কেউ কি বলতে পারে যে আমি কদিন বাঁচবো? মৃত্যুটা তো কারো জানা নেই। মৃত্যুটা কারো জানা আছে যে আমি অমুক তারিখে মরবো? তাহলে এ কদিন শয়তানি করে নি, কাছাকাছি গিয়ে নামাজ পড়বো। আমি আজকে বলছি যে নামাজ আমি এখন সময় হয়নি, পড়বো না, কালকে আজ রাত্রের মধ্যে যদি মরে যাই, হতে হতে পারে। এরকম অনেক লোক আমার সঙ্গে ওয়াদা করেছে নামাজ পড়বো। এই নামাজ কি পড়বো, আমার বন্ধু লোক সব। আমি নামাজ পড়িস না কেন? তো হচ্ছে এখন সময় আছে, এখন ও আর এক দেরি করে, এখন নামাজের সময় হয়নি, সময় হলে পড়বো। সময় হলে পড়বো, সে আর নামাজ পড়তে পারিনি, সময়ের আগে পটল তুলে চলে গেছে। তা আমরা এই এই কথাটা বলা ঠিক যাবে কি? সময় হোক তারপর নামাজ পড়বো? ভালো কাজ না সময় হোক তখন করব? ভালো কাজ যখনই সুযোগ হবে তখনই করতে হবে। নামাজ তো 12 বছর হলে ফরজ হয়ে যায় নামাজ। সেই নামাজ 12 বছর থেকে পড়তে হবে, না তো গোনা হবে। নামাজটা যেন আমরা সবাই পড়ি। আমার মোর্শেদরা বলে গেছে, বাবা তোমাদের বাড়ির যত লোক, তোমাদের একটা ফ্যামিলি, আজকে আমরা এখানে কত লোক হয়েছি, তো 500 কি 1000 লোক হবে। তো 1000টা লোক যদি আমরা প্রত্যেকের ফ্যামিলিকে নামাজ পড়াই, তাহলে এক একটা ফ্যামিলিতে 5টা করে লোক আছে। তাহলে এখানে কত, 1000 লোক, তাহলে 5,000 লোক নামাজি হয়ে যাবে। হ্যাঁ, 5,000 লোক নামাজি হয়ে যাবে। তাই
তাহলে ওই গ্রামে যদি 100 লোক থাকে, 100 লোকের মধ্যে যদি 80 জন 90 জন 80 জন 100 জন লোক যদি নামাজি হয়ে যায়, তাহলে এখন যেমন নামাজি পাওয়া যায় না মসজিদে, মসজিদে আজান হলো, ইমাম গিয়ে নামাজ পড়িয়ে দিয়ে চলে এলো, কোনো মুক্তাদি নেই, নামাজি লোক নেই, নামাজি নেই। আর এইভাবে যদি আমরা মেহনত করি, নিজের বাড়িতে ছেলে মেয়ে বিবি সবাইকে যদি আমরা তালিম দিই, নামাজের কথা বলি, যদি মেহনত করি, তাহলে তো সবাই নামাজ পড়ে যদি, তাহলে এমন একটা দিন আসবে বেনামাজি আর খুঁজে পাওয়া যাবে না। আমার অলি আল্লাহদের নকশাটা কি রকম, যাতে আমরা পারবো সহজ কথায় আমাদের বুঝিয়ে দিয়ে যে বাবা তোমরা এইটা করো, প্রত্যেকের বাড়ি ছেলে মেয়েদেরকে নামাজি করো। হ্যাঁ, আল্লাহ যেন আমাদের সবাইকে এটা তৌফিক দেয়। এই নামাজি না করতে পারলে কাল ছেলেরা কিন্তু উল্টে কথা বলবে যে আমার আব্বা আমাদের নামাজের কথা বলেনি, আমাদের মাস্টার দেখে পড়ায়নি, আমাদের কিচ্ছু বলেনি নামাজের কথা, শুধু বলেছে উপার্জন করে নিয়ে এসো টাকা, আমি উপার্জন করেছি। তখন ওনার আব্বাকে ডাকবে, আব্বা নেকির পাহাড় আছে, কিন্তু সেই নেকির পাহাড় সব নষ্ট হয়ে যাবে, ওনাকে আগেই জাহান্নামে ঢুকিয়ে দেবে। তা আমরা আমাদের ছেলেদের নামাজ পড়াবো, এই নামাজ কানা খোঁড়া অন্ধ কারো বাদ নেই, পড়তে হবে। বসে না পারো দাঁড়িয়ে, না পারো বসে, বসে না পারো শুয়ে, ইশারায় নামাজ পড়তে হবে, তবু নামাজের কোনো কাজা নেই। আর এই 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে তারা 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবো। আর কেয়ামতের দিনে ইমানদারের সওয়াল জবাব শুরু হবে নামাজের হিসাব গ্রহণ নিয়ে, নামাজের হিসাব গ্রহণ নিয়ে সওয়াল জবাব শুরু হবে। প্রথমেই নামাজের কথা জিজ্ঞাসা করা হবে। আল্লাহ বলবেন, হে আমার বান্দারা, তোমরা যারা এই আরাফাতের যারা এই আহ, আহ, যারা এই মাঠে উপস্থিত হয়েছে সবাই কিয়ামতের ময়দানে, তোমরা তো দুনিয়াতে আমার হুকুম মেনে চলেছিলে, সবাই তো নামাজ পড়েছো, বাবা একবার নামাজ পড়ে দেখাও কেমন ভাবে নামাজ পড়েছো। সবাই চেষ্টা করবে নামাজ পড়ার, দাঁড়িয়ে যাবে নামাজে, আল্লাহু আকবার বলে সিজদায় যাবে। যারা নামাজ পড়েছে তারাই শুধু সিজদায় যাবে, আর যারা নামাজ কখনো পড়েছে কখনো ছেড়েছে, একদম পড়েনি, তারা নামাজ পড়তে পারবে না। তাদের পিঠের মেরুদণ্ড এমন শক্ত হয়ে যাবে, সে সামনের দিকে ঝুঁকতে পারবে না, পেছন দিকে পড়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে এইটা হবে। তখন কি হবে, যখন পড়ে যাবে তখন তার মুখটা কালো হয়ে যাবে, মুখটা কালো সিয়া হয়ে যাবে, কালো হয়ে যায় মুখ। আর একদল যারা আল্লাহু আকবার বলে সিজদা থেকে উঠবে, তাদের মুখটা সাদা হয়ে যাবে। এই দুটো দল হবে কিয়ামতের ময়দানে, একটা সাদা মুখ, একটা কালো মুখ। সাদা মুখরা জান্নাতি আর কালো মুখরা জাহান্নামী। আর জাহান্নামের ফেরেশতারা ওদের পিটিয়ে পিটিয়ে নিয়ে যাবে, গরু ছাগলের মতো পিটিয়ে পিটিয়ে নিয়ে যাবে। আর খাবার জিনিস যা দেবে সে তো আর বলার মতো না। হ্যাঁ, জাহান্নামের আগুন এত কঠিন যে দুনিয়ার আগুন যে 70 গুণ শক্তিশালী। ওই আগুন যখন একবার গায়ে লাগবে, লাগার সঙ্গে সঙ্গে কলিজাটা পুড়ে ছাই হয়ে যাবে, তারপরে সমস্ত দেহটা আগুন ধরে পুড়ে ছাই হয়ে যাবে, আবার কিছুক্ষণ পরে আবার নতুন দেহ তৈরি হয়ে যাবে, আবার আগুন লেগে এইভাবে কিয়ামত পর্যন্ত থাকবে, শাস্তি হতেই থাকবে, এইরকম শাস্তি হতেই থাকবে। আর খিদে পাবে যখন, খিদে যখন পাবে, খুব খিদে পেয়েছে বলবে, তখন এই জাক্কুম বলে একটা ফল আছে, গাছ আছে, সেই গাছ কাঁটা গাছ, সেইটা মুখে ঢুকিয়ে দেবে, খাও জাক্কুম। সেই গাছটা এত বিষাক্ত গাছ, যদি তার কিছুটা অংশ যে দুনিয়াতে ফেলে দেয়, সমস্ত দুনিয়াটা গন্ধে দুর্গন্ধে ভরে যাবে। কি দুর্গন্ধ জিনিস, সেই দেবে জাহান্নামীদের খোরাক। সেই গলায় বেঁধে যাবে, যখন পানি চাইবে তখন এই পুঁজ গরম পানি গালে ঢেলে দেবে, পানিটা একবার বুকে ঢেলে দেবে, নাড়ি ভুড়ি সব গলে বেরিয়ে চলে যাবে। কি শাস্তি জাহান্নামের, সেই জাহান্নামের কি শাস্তি, এই দুনিয়াতে আমরা অনুভব করতে পারবো না সেটা, এই শাস্তি হবে। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসের দুটো দিক আছে, ভালোর দিক মন্দ। হ্যাঁ, উঁচু নিচু সমস্ত জিনিসের দুটো আছে, দুনিয়া আখেরাত আছে, দুনিয়া যখন আছে আখেরাত আছে, এটা মানতে হবে। আখেরাতকে যারা মানবে না তারা জাহান্নামী হবে, তারা অবিশ্বাসী হয়ে যাবে।
মানতে হবে। কাল আল্লাহর সামনে আমাদের সবাইকে দাঁড়াতে হবে, সবাইকে আল্লাহ প্রশ্ন করবে, সেই প্রশ্নের জবাবগুলো আমাদের দিতে হবে, এক পা তোলার ক্ষমতা হবে না। কাজেই আমরা নামাজটা পড়বো। এই নামাজ, কোরআনের কয়েকটা আয়াত আছে, আপনার পরিবারকে নামাজের আদেশ দিন। আমার আল্লাহ বলছে যে আপনার পরিবারকে নামাজের আদেশ দিন। কালাম পাকে যেটা বলেছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেই উদ্দেশ্য করেছেন, নবীদেরকেই বলেছেন। আল্লাহ বলছেন যে আপনার পরিবার বর্গকে নামাজের আদেশ দিন এবং আপনি নিজেও এতে অবিচল থাকুন। আপনি আপনার পরিবার, আপনার ছেলে মেয়ে, বিবি, বাপ মা, ভাই বোন সবাইকে নামাজের হুকুম দিন, আদেশ দিন, এবং নিজেও সেই নামাজে এক থাকুন, অবিচল থাকুন। মানে নামাজ নিজেও পড়ুন এবং আপনার পরিবারকে নামাজের হুকুম দিন। আমরা কি দিচ্ছি আমাদের ছেলেকে, আমাদের মেয়েকে এটা হুকুম দিচ্ছি কি নামাজের? এটা আমাদের কর্তব্য, কিন্তু একান্ত আমাদের ছেলে মেয়েদের নামাজ পড়ানো আমাদের দায়িত্ব, কর্তব্য এটা। আর যারা নামাজ পড়ে না, ছেলেদের হাতে ধরে পায়ে ধরে, বড় হয়ে গেছে তাদের হাতে পায়ে ধরে বাবা বাচ্চা বলে নামাজটা পড়াতে হবে। এরপরে যদি না পড়ে তার জবাব সে দেবে। আমরা আমাদের চেষ্টা যথাসাধ্য আমরা করব, যখন হবে না তখন তার জিম্মায় চলে গেল। আমার আল্লাহ তো সব দেখছে তো, আমার আল্লাহর কাছে সব তো দেখা সব আছে, আমরা কি করি না করি। তাই ছেলেকে যদি আমরা না পারি একদম কোনো মতে করতে, তাহলে আর আমরা কি করব? তবুও বলে যাব, বাবা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। নামাজ না হলে কোনো কাজ হবে না, তোমার জাহান্নামী হতে হবে। তাই কত আয়াত আছে কোরআনে, 82 জায়গায় বলেছে নামাজের কথা, 82 জায়গায়। এক জায়গায় বলেনি, এক জায়গায় বললে হতো, 82 জায়গায় বলেছে, যাতে আমরা ভয় করি। এতবার আল্লাহ কেন বলেছে? এই যে নামাজ হচ্ছে একদম সবচেয়ে সর্বশ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজ পড়তে হবে, নামাজ না পড়ে তুমি যাই করো না, কিছু হবে না। নামাজ তোমাকে পড়তেই হবে। তাই জন্য আমার মোর্শেদ সুফি আজম রহমতুল্লাহ যে আমাদের 4টে ওষুধ দিয়েছে, 4টে প্রেসক্রিপশন করে দিয়েছে, রোগের ওষুধ এগুলো। যে 5 ওয়াক্ত নামাজ সর্বপ্রথম দিয়েছেন, 5 ওয়াক্ত নামাজ, যেটা আমার আল্লাহ পাক বলেছেন যে নামাজ সবার পড়তে হবে, সেই নামাজের কথাই আমার মোর্শেদ বলে। তারপরে 5 ওয়াক্ত ওজিফা, কোরআনী ওজিফা, এর অনেক ব্যাখ্যা বিশ্লেষণ আছে, এত দূরে যাব না। কিন্তু নামাজের কথাটা বলছি, নামাজটা সবাইকে পড়তে হবে। আজ থেকে বাড়ি গিয়ে যারা নামাজ পড়ে না, যার ছেলেরা পড়ে না, সব ছেলেদের হাতে পায়ে ধরে দরকার হলে, বাবা নামাজটা পড়ো, নামাজটা পড়ো, এইভাবে চেষ্টা করবেন। হ্যাঁ, এইভাবে চেষ্টা করবেন। আল্লাহর মর্জি হলে সবাই নামাজ পড়বে, সবাই নামাজি হয়ে যাবে। তাহলে আর ঝগড়া বিবাদ থাকবে না, দেশে গন্ডগোল থাকবে না, কিছু থাকবে না। নামাজি যারা হবে তারা ভালোই হবে, তারা অসৎ কাজ থেকে সরে আসবে, খারাপ কাজ করবে না, আর নামাজ পড়বে না, জুয়া খেলবে, তারপরে এই খারাপ ছেলের সঙ্গে মিশবে। আর ছেলেরা এখন যে ফোন উঠেছে না, এই ফোনটাই হচ্ছে সব সব সমস্যার একবার খারাপ। এর যতটা উপকার আছে তার চেয়ে বেশিরভাগ ক্ষতি। এই ফোন নিয়ে ছেলেরা সব কুপান্তকামী হয়ে যাচ্ছে, সব ভালো ভালো ছেলে পড়া ছেড়ে দিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, খুব ভালো স্কলার ছেলে, সব ফার্স্ট হতে স্ট্যান্ড করতো সব। হ্যাঁ, সেই সব ছেলে ফোন হাতে পড়েছে আর পড়াশোনা করে না, বাপের কথা শোনে না, মার কথা শোনে না। খাওয়া দিচ্ছে, কখনো খাচ্ছে, দিচ্ছে, ওই ফোন নিয়ে পড়ে আছে। ফোন থাকলে আর 2 দিন 4 দিন না খেলে কিচ্ছু হবে না। এমন একটা জিনিস, শয়তানের অস্ত্র, একটা মস্ত বড় অস্ত্র এইটা। এই অস্ত্র দিয়ে সব ঘায়েল করে দিচ্ছে। এই শয়তানের অস্ত্র, এটা মস্ত বড় অস্ত্র, এই অস্ত্র দিয়ে সব ঘায়েল করে দিচ্ছে। এর থেকে সাবধান থাকতে হয় বাবা। ফোন দরকার আছে, ফোনের দরকার আছে, কিন্তু দরকারের চেয়ে ক্ষতি বেশি আছে। তাই ক্ষতির কাজটা আমি করব না, দরকার যেটা সেইটা করব। ছুরিতে মানুষ খুন করা যায়, ছুরির সাংঘাতিক জিনিস, ক্ষতিকারক জিনিস। এই ছুরি আবার মানুষকে বাঁচায়, অপারেশন করে যখন এই ছুরি দিয়ে। তাই ছুরির উপকারিতা আছে তো, আবার ছুরির ক্ষতি আছে। তা যে কোনো জিনিসের ক্ষতি আছে, সেই সঙ্গে তার ভালাইও আছে। তা ক্ষতিটা যদি আমরা না করি, ভালাইটা যদি নিই, তাহলে তো রেহাই পেয়ে যাবো আল্লাহর কাছে। এই অনেক জায়গায় কালাম পাক, অনেক জায়গায় নামাজে নিশ্চয় নামাজ, আর তোমরা নামাজ কায়েম করো এবং জাকাত দাও। পবিত্র কোরআনে 82 জায়গায় নামাজের কথা উল্লেখ রয়েছে, 82 জায়গায়। আর জায়গার কথা বলবো? 82 জায়গায় নামাজের কথা বলা যায়, নামাজ পড়ো জাকাত দাও, নামাজ পড়ো জাকাত দাও।
এইসব 82 জায়গায় আল্লাহ বলে দিয়েছে। হাদিস একটা শুনুন। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জানতে চাওয়া হয়েছিল যে আল্লাহর নিকট সর্বোত্তম আমল কোনটি। আল্লাহর কাছে জানা হয়, আল্লাহর কাছে আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চাওয়া হয়েছিল। আল্লাহ তো সব খবর আমার নবী পাককে জানিয়ে দিয়েছেন এই কোরআন শরীফের মাধ্যমে। তাই সাহাবারা জানতে চেয়েছে যে আল্লাহ নবী সবচেয়ে 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 বড় আমল কোনটি, সবচেয়ে উত্তম আমল কোনটি। তদুত্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সময় মতো নামাজ আদায় করা, সময় মতো নামাজ আদায় করা। মিশকাত শরীফ হাদিস, মিশকাতের আছে এটা। হাদিস মানে সেও আল্লাহর কথা, যেগুলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সরাসরি আল্লাহ বলে দিয়েছে সেইগুলো হয়ে গেছে হাদিস, আর যেগুলো জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে পাঠিয়েছে সেইটি হয়েছে কোরআন। একই কথা, আসার জন্য একটা হয়ে গেছে কোরআন, একটা হয়ে গেছে হাদিস। যে হাদিসে বলছে যে আল্লাহর নিকট সর্বোত্তম আমল কোনটি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজ সময় মতো আদায় করা। সময় মতো আদায় করা বলেছে, সময় মতো। জোহরের নামাজ আসরে পড়লুম, হলো না, আদায় হলো না, নামাজ কাজা হয়ে গেল। তা এই নামাজ সর্বোত্তম আমল হচ্ছে নামাজ। সেই সর্বোত্তম আমল আমরা ভুলে গেছি সব, গিয়ে আমরা ব্যবসা, চাকরি, যে কোনো কাজে সব লেগে আছি। বড় বিজনেস, 100-200 লোক কাজ করে, জোহরের সময় বেশি ভিড় হয়, বলি যা পরে যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, ভিড়টা একটু কমিয়ে দিই কমিয়ে দিই কমিয়ে দিই করতে করতে এত হয়ে গেল নামাজের কথা ভুলে গেল, আর জোহরের নামাজ কাজা হয়ে গেল। তাহলে নামাজের জন্য যদি ব্যবসা করতে করতে নামাজ কাজা হয়ে যায়, ওই লোকের কি হবে? ওই লোকের হিসাব হবে ওই উমাইয়া বিন খালফ বলে একজন ছিল আবু জেহেলের দরবারে, আবু জেহেলের দলে। উমাইয়া বিন খালফ বড় ব্যবসায়ী, তা ওই ব্যবসায়ীর সঙ্গে হিসাব হবে। আর রাজা বাদশাহরা যদি নামাজ এরকম গাফিলতি করে, তাদের হিসাব হবে নমরুদ ফেরাউনের সঙ্গে। নমরুদ বাদশারা ছিল, নামাজ পড়তো না তারা, তারা ওই করতো, নিজেরা বলতো আমরা খোদা দাবি করতো, তাদের সঙ্গে ওই সব বাদশাদের বিচার। হাদিস আর একটা শুনুন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজ এক জুম্মা হতে অন্য জুম্মা। 5 ওয়াক্ত নামাজ আজকে পড়লাম, এক জুম্মা থেকে আরেক জুম্মা, মানে শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত, অন্য রমজান পর্যন্ত। এক রমজান হতে অন্য রমজান, এই যে রমজানটা চলে গেল রোজা, ওই রোজা থেকে আর একটা রোজা পর্যন্ত, তাহলে 1 বছর। আর এক জুম্মা থেকে আরেক জুম্মা মানে 7 দিন। এই রমজান পর্যন্ত মধ্যবর্তী সময়কার সমস্ত সাগীরা গুনাহ কাফারা স্বরূপ। গুনাহ আছে 2 রকমের, সাগীরা আর কবিরা। কবিরা বড় গুনাহ, সাগীরাটা তার চেয়ে একটু ছোট। তা আমরা যদি নামাজ পড়ি 5 ওয়াক্ত নামাজ, তাহলে সেই গত যে রমজান, ওই রমজানে যে নামাজ পড়েছি, ওই রমজান মাস থেকে সামনে রমজান পর্যন্ত, এই যে একটা বছর সময়, এই সময়ে যত সাগীরা গুনাহ হবে সব গুনার কাফারা হয়ে যাবে। অর্থাৎ এই নামাজ ওই গুনাহগুলোকে সব মাফ করে দেবে, যত গুনাহ করব আমরা সব মাফ হয়ে যাবে, 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে যদি আমরা নামাজটা পড়ি। এখন থেকে যদি নামাজ পড়ি কন্টিনিউ, আজ থেকে 1 বছর পর্যন্ত সময়, তোমার নামাজের যত কবিরা সাগীরা গুনাহ সব আল্লাহ মাফ করে দেবে। আর যে ব্যক্তি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথারীতি আদায় করে, তার জন্য নামাজ কিয়ামতের দিনে আলো হবে। কিয়ামতের দিন তো অন্ধকার, গভীর অন্ধকার, অন্ধকারে লোক পথ চলতে পারবে না, কিন্তু যারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে ওই নামাজ তাদের জন্য আলো হবে।
ওই আলোটা তাদের সামনে সামনে যাবে, তারা আর অন্ধকারে থাকবে না, আলোর মধ্যে থাকবে। ইমানের দলিল এবং নাজাদের উসিলা হবে, নাজাত আমাদের মুক্তির উসিলা হবে নামাজ। আর নাজাতের দলিল, ইমানের দলিল, আমাদের ইমানদার তার দলিলটা হচ্ছে ওই নামাজ। কাল কিয়ামতের ময়দানে এইগুলো হবে আমাদের। আর কারুন, ফেরাউন, হামান, উবাই বিন খালফের সাথে জাহান্নামেই তার ঠিকানা হবে। আর যে ব্যক্তি নামাজের প্রতি উদাসীন থাকবে, যে ব্যক্তি নামাজ পড়বে না, তার হিসাব হবে কাল কিয়ামতে কারুন, ফেরাউন, হামান, উবাই বিন খালফের সাথে জাহান্নামের তার ঠিকানা হবে। মিশকাত শরীফ প্রথম খণ্ড, হাদিসে এইটা বলছে যে নামাজকে যারা সংরক্ষণ করবে তাদের জন্য জান্নাত ফেরদৌস, আর যারা নামাজকে সংরক্ষণ করবে না তাদের জন্য জাহান্নাম। তাহলে আমরা কোনটা করব বাবা? আমাদের ইচ্ছাটা কি? আমরা জান্নাত চাই না জাহান্নাম চাই? আমরা জাহান্নাম চাই। আমরা আমরা ভালো জিনিস খাবো না বিষ খাবো? কোনটা খাবো? আমার সামনে দুটো জিনিস রেখেছে, একটা বিষ, একটা ভালো জিনিস। কোনটা খাবেন? বিষটা খাবেন না ভালোটা খাবেন? আমরা এখানে যারা আছি কেউ তো নিশ্চয়ই বিষ খাবো না, খাবো ভালো খাবো। তাহলে নামাজ আছে আর নামাজের বিপরীত নামাজ নেই। নামাজ যারা পড়ছে না তারা ওই বিষ খাওয়ার মতো অবস্থা হচ্ছে তাদের। যারা নামাজ পড়ে না কাল কিয়ামতে তারা জাহান্নামী হয়ে যাবে, আর যারা নামাজ পড়ছে তারা জান্নাতি হবে। আর একটা হাদিস দেখুন, হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বাণী। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে আমি তোমার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি। আল্লাহ তাআলা ইরশাদ করছেন যে আমি তোমার উম্মতের উপর, অর্থাৎ আমরা তো নবীর উম্মত, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন আল্লাহ, নবী আমি তোমার উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছি এবং নিজেই ওয়াদা করেছি যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের যত্নবান হবে আমি নিজ দায়িত্বে তাকে জান্নাতে দাখিল করাবো। কি বলছে আল্লাহ? হে নবী, আমি তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ নির্ধারণ করে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। এই নামাজ যারা দায়িত্ব নিয়ে পড়বে তাদের জন্য আমি জান্নাত রেখেছি, তাদের জান্নাতে দাখিল করাবো। আর যে ব্যক্তি এই নামাজের যত্নবান হবে না, নামাজ পড়বে না বা পড়ে যত্নের সঙ্গে পড়ে না, তাদের প্রতি আমার কোনো দায়িত্ব নেই। তাই আমরা যদি নামাজ ঠিকভাবে পড়ি তাহলে আল্লাহ আমাদের দায়িত্ব নিয়ে জান্নাতে দেবে। আর যদি নামাজ ঠিক মতো না পড়ি তাহলে আমাদের জাহান্নাম। আল্লাহর দায়িত্ব বলছে আর আমার কোনো দায়িত্ব নেই। আর একটা হাদিস, নামাজ মুমিনদের জন্য মেরাজ। মেরাজ মানে আল্লাহর দর্শন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গিয়ে আল্লাহর সঙ্গে দিদার করেছেন। তা যখন চলে আসার সময় উনি দাঁড়িয়ে আছেন চুপ করে। তা বলছে, হে নবী তুমি কেন দাঁড়িয়ে আছো, কি হয়েছে তোমার? বলছে আল্লাহ, আমি তো আপনার সঙ্গে দিদার করেছি কিন্তু আমার উম্মতেরা তো দিদার করতে আপনার সঙ্গে পারবে না। তাই তোমার উম্মতরা এই যে 5 ওয়াক্ত নামাজ পড়বে প্রতিদিন 5 বার, আমার সঙ্গে তাদের দিদার হবে। আর এই 5 ওয়াক্ত নামাজ পড়লে তারা 50 ওয়াক্ত নামাজের সওয়াব পাবে। মুমিন আর কুফরের মধ্যে পার্থক্য হলো নামাজ। কুফর, মুমিন আর বেনামাজি যারা কুফরি করে, আল্লাহর হুকুম মানে না, তাদের সঙ্গে পার্থক্য হলো নামাজ। মুমিন মুসলমান, মুমিন যারা ইমানদার বান্দা যারা, তারা নামাজ পড়ে, আর যারা ইমানদার নয় তারা নামাজ পড়ে না। তাই ইমানদারের সঙ্গে আর যারা ইমান যাদের নেই তাদের সঙ্গে পার্থক্য হচ্ছে শুধু নামাজ। এই নামাজ। আর একটা হাদিস দেখুন, হযরত জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নামাজ বেহেশতের চাবি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নামাজ বেহেশতের চাবি, আর পবিত্রতা নামাজের চাবি। পবিত্রতা অর্থাৎ ওযু,
অজুটা অজুটা হচ্ছে নামাজের চাবি। আর আর জান্নাতের চাবি হচ্ছে নামাজ। অজু করে কোনো মানুষ ভালোভাবে অজু করে যদি একবার কলেমা শাহাদাত পড়ে, তাহলে আল্লাহ বলছে যে, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে 8টা জান্নাতের সব দরজা খুলে যাবে তার জন্য। একবার অজু করে দাঁড়িয়ে সেখানে অজু শেষ করার পরে কলেমা শাহাদাত পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা পড়া এমন কি কষ্ট নাকি? তাই নামাজ অজু করার পরে যদি পড়ে, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির জন্য 8টা জান্নাতের সব দরজা খুলে যাবে, যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে ঢুকে যাবে। তাই আমাদের জন্য কত সহজ করে দিয়েছে নিয়ম আল্লাহ। আল্লাহ আমাদের কত ভালোবেসে সৃষ্টি করেছেন, আর আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাতিরে আমাদের অনেক সুযোগ সুবিধা আমার আল্লাহ দেবেন। কাজে আমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর ভয় করে আমরা নামাজ যেন পড়ি। যার মধ্যে আল্লাহর ভয় থাকবে না, সে নামাজ পড়বে না। যে আল্লাহকে ভয় করবে সেই সেই ফালা পাবে, সেই কামিয়াবি হবে। আল্লাহর ভয় যার মধ্যে থাকবে। যে ব্যক্তি আচ্ছা, আর একটা হাদিস দেখুন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমাদের কারো বাড়ির দরজার সামনে প্রবাহমান নদী থাকে, তোমাদের কারো বাড়ির সামনে যদি কোনো নদী থাকে, প্রবাহমান আমরা যে নদীতে জোয়ার ভাটা চলে, প্রবাহমান, বাড়ির সামনে কারো নদী অনেকের আছে, হয়তো যাদের বাড়ির সামনে একটা নদী মনে করুন আছে, সেই নদীতে জোয়ার ভাটা খেলে, প্রবাহমান নদী, এবং তাতে প্রত্যেকদিন 5 বার গোসল করে, সেই বাড়ির লোক যার বাড়ির পাশে নদীটা আছে, সে যদি নদীতে প্রতিদিন 5 বার গোসল করে, তাহলে কি তার শরীরে ময়লা বাকি থাকবে? তার শরীরে কোনো ময়লা থাকবে? সাহাবীগণ বললেন না। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অনুরূপ ভাবে আল্লাহ 5 ওয়াক্ত নামাজের দ্বারা বান্দার গুনাহ সমূহ মিটিয়ে দেন। 5 বার যে নদীতে গোসল করলে তার শরীরে যেমন ময়লা থাকে না, সেই রকম আর বান্দারা যখন 5 বার নামাজ পড়বে, তাদের কোনো গুনাহ থাকবে না, সমস্ত গুনাহ আমি মাফ করে দেব আল্লাহ। তাহলে নামাজটা কি জিনিস? এই নামাজ আমাদের ধরতে হবে, নামাজ ছাড়লে হবে না। শুধু নামাজ না, আজকে আবার মা বোনেরা যারা আজকে অনুষ্ঠান দেখছেন, আপনাদের উপরে কিন্তু অনেক দায়িত্ব আছে, আপনাদের উপরে অনেক দায়িত্ব আছে। আপনারা ছেলে মেয়েদের ছোটবেলা থেকে কলেমা শেখাবেন। যাদের ছেলে 1 বছর 2 বছর 3 বছর বয়স হয়েছে, আমার মা বোনেদের বলছি, আপনারা তাদের কলেমা শেখাবেন। আস্তে আস্তে বড় হবে, নামাজের কায়দা কানুন শেখাবেন। সংসারে শান্তি আসে একমাত্র নারী জাতির দ্বারা। পৃথিবীতে যত মানুষ আছে, সবচেয়ে শ্রেষ্ঠ হচ্ছে এই নারী জাতি। এই নারী যদি ভালো হয়, দেশ ভালো হবে, সবকিছু ভালো হবে। এই নারীর মতো কেউ নেই। এই নারীকে আমার নবী পাক বলেছে, পৃথিবীর আমরা যা দেখি সব সম্পদ, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ হলো এই নারী জাতি। এই নারী জাতিকে সংযত হতে হবে। বাবা, তোমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বে, 5 ওয়াক্ত ওজিফা পড়বে, হালাল রুজি খাবে, সাধ্যমতো ফরেজগারি করবে, আর শ্বশুর শাশুড়িকে সেবা করবে বাবা। আর স্বামীর সামনে কথা বলবে না, স্বামী যেটা বলবে সেই হুকুম মেনে চলবে, শাশুড়ি শ্বশুরের মুখের উপরে কথা বলবে না বাবা। তাহলে সংসারে শান্তি আসবে, তোমরাই ভালো হবে, দেশের শ্রেষ্ঠ নারী হয়ে পরিচিত হবে বাবা। আর পর্দার সঙ্গে থাকবে। যা করেছো জীবনে ভুল, তওবা করে নাও। যারা বন্ধনে গিয়ে টাকা নিয়েছো, আর যেও না বাবা। এই দুনিয়া চিরস্থায়ী নয়, এখানে কেউ থাকতে পারবে না। এই দুনিয়াতে আমি 100 তলা বাড়ি করে যাচ্ছি, আমার নিয়ে তাতে আমার ছেলেরা থাকবে, আবার আর পরবর্তী জেনারেশনটা থাকবে। কিন্তু দেখা যায় কি, আমি যে 100 অনেক কষ্ট করে 100 তলা বাড়ি তৈরি করেছি, পরবর্তী পর্যায়ে আমার ছেলেরা ওই বাড়ি বিক্রি করতে করতে আর বাড়ি থাকার জায়গা থাকবে না, রাস্তায় চলে যাবে, কারণ নিয়তটা অন্যরকম।
আর কেউ যদি একটা মাদ্রাসা করে যায়, একটা মক্তব করে যায়, একটা মসজিদ করে যায়, ওটা কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে, ওর ধ্বংস হবে না। কিন্তু আমরা দেখেছি যে আমাদের সমসাময়িক যারা একসঙ্গে আমরা স্কুলে গিয়েছি, পড়াশোনা করেছি, তার মধ্যে কত ধনী লোকের ছেলে ছিল, কত গরিবের ছেলে ছিল। ধনী ছেলেরা তারা বিরাট ধনী লোকের ছেলে, অবস্থাপন্ন, আর গরিবের ছেলে এমন গরিব, পড়ার একটা প্যান্ট নেই, একটা পড়বে, স্কুলে এসে পড়বে, একটা বই নেই, বা ধার এর কাছ থেকে একটু চেয়ে, ওর কাছ থেকে একটু চেয়ে বই নিয়ে তারা পড়ে। অথচ ভালো ছেলে, খুব মেধা, খুব ভালো ব্রিলিয়েন্ট ছেলে, জামা গায়ে দিয়ে আসে একটা 2 টাকা দামের জামা, কোনোদিন একটা গেঞ্জি গায়ে দিয়ে আসে, জুতো পায়ে জীবনে দেয়নি, 9-10-এ পড়ে, জুতো দেখেনি। এখনকার ছেলে 1-2-তে পড়ছে, জুতো বাবা কত কি, 1-10-12 জোড়া জুতো, জামা 10-15টা, তারা দেখেনি। তারা এইরকম ভাবে লেখাপড়া শিখেছে কষ্ট করে খুব। কিন্তু দেখা যাচ্ছে ধনীর ছেলে, সে লেখাপড়া শিখতে শিখতে আর যায়নি স্কুলে, জানি আমার এত অবস্থা, আমি বসে বসে খাবো। আর সত্যি তাই, সে বাড়িতে এসে আর কোনো কাজ করেনি, কিছু করেনি, সেই সম্পত্তি এখন তারা খাওয়া হয় না। এই আমাদের জীবদ্দশায় দেখতে পাচ্ছি, এই 60-70 বছরের মধ্যে তার সব ধ্বংস হয়ে গেছে। আর যে ছেলে ওই পরের কাছে ভিক্ষা করেছে, লেখাপড়া শিখেছে, সে এখন ওই 4 তলা 5 তলা বাড়ি করে। আমি যে করে যাব এই ছেলের জন্য, ছেলের ভাগ্যে থাকে তো পাবে, নচেত পাবে না। কিন্তু আমি এমন একটা জায়গায় দান করে যাব, একটা মসজিদে কিছু টাকা, তা বলে যে ছেলেদের জন্য কিছু করব না, এটা নয়। ছেলেদের জন্য করে দিতে হবে। যে তোমার সম্পদ আছে, সেই সম্পদটা ভালো কাজে ব্যয় করো। তোমার ছেলের জন্য কিছু দাও আর ভালো কাজে ব্যয় করো, একটা মসজিদ করে দাও, একটা মাদ্রাসা করে দাও, এই সবগুলো করে দাও, ভালো রাস্তা দেশের মধ্যে করে দাও। এইগুলো কিয়ামত পর্যন্ত থাকবে, তোমার মাদ্রাসা স্কুল সব থাকবে এই সবগুলো। আর যতদিন যত ছেলে এই মাদ্রাসা এই মসজিদে, যত লোক নামাজ পড়বে, যত লোক এই মাদ্রাসায় পড়বে, সবাই দোয়া করবে, আর সবাই দোয়া তোমার কাছে গিয়ে হাজির হয়ে যাবে সব। আর ওই বদৌলতে আল্লাহ তোমাকে জান্নাতি করে দেবে। কিন্তু আমরা কি তা করি? আমরা শুধু ব্যক্তি কেন্দ্রিক, আমার ছেলে খাবে, ছেলের জন্য সব করে দিচ্ছি। ছেলের জন্য সোনা দিয়ে বাড়ি করে দিলাম, কিন্তু ছেলের ভাগ্যে যদি না থাকে, ওই সোনার বাড়ি বিক্রি করে করে খেয়ে শেষ করে দেবে, কিছু হবে না। তাই এমন কাজ করো, যখন তোমার সামর্থ্য হবে দান করার, দান করো, চোখ বুজিয়ে মুক্ত হস্তে দান করো। মাদ্রাসা করে দাও, মাদ্রাসা মসজিদ করে দাও। গরিব মানুষ, এতিম যাদের লেখাপড়া হয় না, তাদের লেখাপড়া শেখাবার জন্য পয়সা খরচ করো। এতিম ছেলে বাপ মা মরে গেছে, কিচ্ছু নেই, তাদের বাড়িতে এনে রেখে মানুষ করো, লেখাপড়া শেখাও। কোন লোক যদি একটা এতিম সন্তানকে এনে বাড়িতে রেখে তাকে নিজের ছেলের মতো করে মানুষ করে, তাই ওই লোকটা কি পুরস্কার পাবে? আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাল কিয়ামতে আমি যে স্পেশাল জান্নাতে থাকবো, ওই লোকটা আমার সঙ্গে জান্নাতে থাকবে, যেমন হাতে 2টো আঙুল এরকম থাকবে। আমাদের অনেকের সামর্থ্য আছে, গ্রামে অনেক গরিব অসহায় আছে, আছে তো, তাদেরকে এনে যদি আমি বাড়িতে রেখে দিই, আর বাড়িতে রেখে দিয়ে যদি তাদেরকে আমি ভালোভাবে মানুষ করি, কাল কিয়ামতের ময়দানে আমি কিন্তু ওই আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকবো, ওই ওসিলায়। আর একটা জিনিস, মেয়ে হলে আর কেউ বাঁচে না, মেয়েদের দেখলে যেন রাগে গড়গড় করে। 2টো মেয়ে হয়ে গেছে, বলে এইবার যদি 3টে মেয়ে হয় তোকে ইস্তফা দেবো, তালাক দিয়ে দেবো। কত বড় কথা বলে! এই মেয়েটা হচ্ছে কি তার দোষ? ওই মেয়েটার দোষ কি? এই দোষ তো আল্লাহ যাকে ভালোবাসে তাকে সন্তান দান করে। আল্লাহ যাকে ভালোবাসে তাকে সন্তান, মেয়ে সন্তান, পুরুষ সন্তান দান করে, উভয় দান করে। আল্লাহ যাকে ভালোবাসে তাকে শুধু সন্তান দান করে, আবার আল্লাহ যাকে ভালোবাসে শুধু কন্যা সন্তান দেয়। আর আল্লাহ যাকে সন্তান দেয় না, কারো দেয় না সন্তান। কিন্তু সন্তান সন্তান যাদের নেই তাদের কি বলে? সন্তানহীন লোক, আটকুড়ো লোক বলে। আটকুড়ো লোক কারা? বলেছে আটকুড়ো লোক ওরাই যাদের সন্তান হয়েছে অনেকগুলো, কিন্তু তার জীবদ্দশা, তার সামনে তার কোনো সন্তান মারা যায়নি, সেই নিঃসন্তান। আমরা নিঃসন্তান বলি যার সন্তান নেই, কিন্তু নিঃসন্তান বলছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি
যার সন্তান আছে, ছেলে আছে, মেয়ে আছে, কিন্তু তার সামনে, তার জীবদ্দশায় তার সামনে কোনো সন্তান মারা যায়নি, ওই হলো নিঃসন্তান। আর আমরা এই সন্তান সন্তান করে মেয়েদের বাপের বাড়িতে ঘাট ধরে তুলে দিচ্ছি যে তোমার সন্তান হয় না, ওই 3টে মেয়ে হয়েছে, এবারে যদি মেয়ে হয় তাহলে তোমাকে একদম টিকিট কেটে বাড়ি তুলে দেবো তোমার বাপের বাড়ি। কত বড় খারাপ কথা! এই 3টে মেয়ে যার হয়েছে, এই 3টে মেয়েকে সে যদি ছেলেদের মতো লেখাপড়া শেখায়, মানুষ করিয়ে যদি ভালো করে পাত্রে দিয়ে দেয়, তাহলে কি হবে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটা আমার সঙ্গে জান্নাতে থাকবে। যে স্পেশাল জান্নাতে আমি থাকবো, আমার পাশে ওই লোকটা থাকবে। এইরকম হাতের দুটো আঙুল যেমন পরপর থাকে, ওই লোকটা যার 3টে মেয়ে ভালো করে মানুষ করিয়ে ভালো ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, ওই ছেলেটা আমার সঙ্গে জান্নাতে থাকবে। তাই আমরা মেয়েদের মেয়ে হয়েছে বলে স্ত্রীকে মেরে বাপের বাড়ি তুলে দিচ্ছি, তাহলে আমরা কি আল্লাহকে অপমান করছি না? আমরা জান্নাতকে পায়ে ঠেলে দিচ্ছি নাকি? ওই 3টে মেয়ের ওসিলায় ওই মানুষটা জান্নাতি হবে, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। তা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথা বলেন সেগুলো কি আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজের কথা? তো আল্লাহর কথা। আমার মোর্শেদ রাজা বলে গেছেন সুফি আজান কাশি রহমতুল্লাহ আলাইহে, ওই কথাগুলো কি আমার মোর্শেদ আজান কাশি রহমতুল্লাহের কথা? তিনি তো আমাদের বলেছেন 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত ওজিফা, হালাল রুজি সাধ্য মতো ফরেজগারি করে। বাবা, এটা কি আমার মোর্শেদের কথা? এটা মোর্শেদের কথা নয়, এটা আল্লাহর কথা। এই আল্লাহর কথাগুলো আমার আল্লাহ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাগুলো সাহাবাদের বলেছেন, তারপর সাহাবারা তাবিঈনদের বলেছেন, তারপর তাবিঈনরা তাবিঈনদের বলেছেন। এইভাবে আসছে একটা সিলসিলা, আস্তে আস্তে এই ওলি আল্লাহ পর্যন্ত এসেছে। এই ওলি আল্লাহরা এখন সেই কথাই বলছেন। আমার মুর্শিদরা কেউ কি বলেছে 6 ওয়াক্ত নামাজ পড়তে হবে? এই আর কিছু বলেছে? যা ছিল স্কিম তাই, যে কথা আল্লাহ যেটা বলেছেন সেই কথা এখনো আছে, ইনশাল্লাহ কিয়ামত পর্যন্ত ওই কথা থাকবে। কালাম পাকের কথা সব কিয়ামত, কালাম পাক আমার আল্লাহ বলেছেন আমি কালাম পাককে কিয়ামত পর্যন্ত হেফাজত করব। আমি যেহেতু আমি কালাম নাজেল করেছি, আমি কিয়ামত পর্যন্ত এটা সংরক্ষণ করব। এর একটা জবর পেশ, একটা আলিফ কেউ পরিবর্তন করার শক্তি হবে না। তাই ইনশাআল্লাহ তাআলা এই কালাম পাক যদি কিয়ামত পর্যন্ত সংরক্ষিত আমার আল্লাহ করেন, তাই আমাদের হাক্কানি ওজিফা সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস ইনশাআল্লাহ সংরক্ষিত থাকবে। আর এই এই দরবার ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত থাকবে। আমাদের সৌভাগ্য, আমরা এই দরবার পেয়েছি, আমরা কামেল ওলি আল্লাহ দরবারে পেয়েছি। কামেল ওলি আল্লাহ দরবারে যে এসে বসলো, আদবের সঙ্গে বসলো, সে যেন 100 বছরের বেরিয়া ইবাদতে সওয়াব পেয়ে গেল। আর কামেল ওলি আল্লাহ দরবারের উদ্দেশ্যে যারা বাড়ি থেকে বের হবে যে আমি যাবো সুফি আজান কাশি রহমতের দরবারে, এই নিয়তে যদি বাড়ি থেকে বের হয়, 70,000 রহমতের ফেরেশতা তার রাস্তায় ডানা বিছিয়ে থাকবে এবং তাকে তাজিম করবে এবং বাড়ি না ফেরা পর্যন্ত তার জন্য দোয়া করতে থাকবে। তাহলে আমরা কোন দরবারে এসেছি? আমরা পাহাড় সমান গুনাহ করব। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে নবী, আমার আল্লাহ পাক বললেন, হে নবী, যারা গুনাহ করে তোমার দরবারে আসবে, এসে যদি তওবা পড়ে আর তুমিও যদি তাদের জন্য তওবা পড়ো, তাই আমি আল্লাহ ওই বান্দাদের পাহাড় সমান গুনাহ মাফ করে দেব। তা সেই দরবার, নবীর দরবার নেই, সেই নবীর দরবার কায়েম করে আছেন জামানা মুজাদ্দেদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি। এই দরবারে এসে যদি কোনো মানুষ তওবা ইস্তিগফার পড়ে, আর এই দরবারের ওলি আল্লাহরাও যদি সেই সঙ্গে তওবা পড়েন, আমার আল্লাহ তাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। তাহলে আমাদের বুলন্দ নসিব, আমরা এই দরবার পেয়েছি। এই দরবার যেন আমরা রক্ষা করতে পারি। হে আল্লাহ, আমাদের সবাইকে তৌফিক দিও। আল্লাহ শত বাধা দেবে, শয়তান অনেক বাধা দেবে আমাদের এই দরবারে আসতে। শয়তানের বাধা উপেক্ষা করে তবে আমাদের এখানে আসতে হবে। পদ্ম ফুলে কাঁটা আছে, পদ্ম ফুল তুলতে গেলে কাঁটা লাগবে, কাঁটার আঁচড় লাগবে, কাঁটা গা কেটে যাবে, রক্ত বেরোবে, কিন্তু পদ্ম ফুল তুলতে গেলে কাঁটার আঁচড় সহ্য করতে হবে।
তাই এই দরবারটা হচ্ছে সেই রকম জায়গা, এখানে আসতে গেলে অনেক কষ্ট বরণ করতে হবে, অনেক লোক বাধা দেবে। এমন পীর ভাইয়েরা আছে যেখানে কোনো পীর ভাই নেই, একাই গ্রাম শুদ্ধ সব তার বিরুদ্ধে বলছে, তুমি এই অজিফা পড়ো কেন, বা এই ওরসুগুল করো কেন, এসব করতে পারবে না, এসব করো যদি তোমাকে এক ঘরে করে দেবো। হুজুর কেবলা কি করব, আমার সব শত্রু হয়ে গেছে। বলি বাবা তুমি ওদের জন্য দোয়া করো, বলো আল্লাহ ওদের ইমানটা দাও, আল্লাহ ওদের হক জানার তৌফিকটা দাও, আল্লাহ আল্লাহ ওরা আমার প্রতি শত্রুতা করছে, যেন আমার সঙ্গে শত্রুতা না করে, আল্লাহ এ আল্লাহ ওদের ইমানটা দাও। এই বলে তুমি নামাজ পড়ে কাকুতি মিনতি করে কাঁদবে আল্লাহর কাছে, আর বলবে, দেখবে আল্লাহ হয়তো ওদের ইমান দিতে পারে। এইভাবে করতে করতে অবশেষে গ্রামের লোক বলছে, বাবা তুমি তো অন্য অন্য বছর রসগুল করো, এবারে কেন করলে না বাবা? আরে বাবা তোমরা করতে দাও না, তা কি করে করবো? না বাবা করো, আমরা আমাদের আর কোনো অসুবিধা নেই, তোমরা রসগুল করো বাবা। তাহলে দেখেন বিনা রক্তপাতে মানুষ বশ্যতা স্বীকার করে যাচ্ছে, এখানে রক্তপাত করতে হচ্ছে না, এই দোয়ার দ্বারা সবকিছু সম্ভব। সেই জন্য আমার মুর্শিদ বলেছেন, বাবা তোমার যত অসুবিধা হোক, তোমার শত্রু আছে, একজন বলছে আমার বাড়ি সব শত্রু, আমার স্ত্রী শত্রু, ছেলে শত্রু, আমার বাপ মা আমার সঙ্গে শত্রুতা করে, পাড়াপড়শিরা সব শত্রুতা করে, আমি কি করব হুজুর? বাবা তুমি সবার জন্য দোয়া করো, তুমি তো একা যুদ্ধ করে পারবে না, আর যুদ্ধ করাটাও খারাপ, তুমি তাদের জন্য দোয়া করো যে আল্লাহ ওদের ইমানটা দাও। এই দোয়া করতে করতে তারা সব ঠিক হয়ে গেছে। পাড়ার লোক শত্রুতা করতো, যেতে যেতে রাস্তায় গিয়ে দেখা হয়েছে, পাজা করে জড়িয়ে ধরেছে, বলে ভাই আমি তোমার প্রতি অনেক অন্যায় করেছি, আমাকে ক্ষমা করো। তখন সে বলছে, ভাই তোমার এটা হলো কেন বলো তো, তুমি আজকে আমার কাছে ক্ষমা চাচ্ছ কেন? তোমরা আমার উপরে অত্যাচার করো, আমি আল্লাহর কাছে দাঁড়িয়ে ফরিয়াদ করেছি, আল্লাহ যারা আমার সাথে শত্রুতা করছে তাদের ইমানটা দাও। আজকে তোমার ইমান এসেছে বলে আজকে তুমি আমাকে এসে পাজা করে ধরেছো। বলে এইটা কোথায় শিখেছো বাবা? বলে আমার মোর্শেদ সুফি আজম কাছে তো আমার দরবারে গিয়ে আমরা শিখেছি এটা। চলো বাবা তোমার মসজিদের দরবারে একবার যাই। সেই লোকের সঙ্গে তারা এলো, আর জিন্দগি যতদিন বেঁচে ছিল এই দরবার আর তারা ছাড়েনি। এই দরবারে তারা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে দরবার থেকে। আমরা যারা উপস্থিত আছি, আমরা যেন আমাদের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমরা এই দরবারে থেকে কামেল মুর্শিদের হুকুম মোতাবেক চলে আমরা নিজেদের জীবনকে যেন সংগঠিত করতে পারি। সে আল্লাহ সে আমাদের সে তৌফিক দিও আল্লাহ। হাক্কানি দরুদ শরীফ পড়ুন একবার। আল্লাহুম্মা সাল্লি সাল্লিম বারিক আলা রাসূলি কারীম মুহাম্মদ।